আসসালামু আলাইকুম। আমি আমাদের প্র্যাকটিক্যালের পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। কারো যদি ভালো না লাগে সে ইগনোর করতে পারো। এখানে আমি 750 থেকে 800 গ্রাম মতো একটা মাছ নিয়ে সুন্দর মতো আঁশ তুলে পেট মাঝামাঝি বরাবর কেটে নিয়েছি, যেন কোনো ফিনের ক্ষতি না হয়। দেন এটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে হালকা পানি যখন গরম হয়েছিল তখন আমি দিয়েছিলাম। এখানে পানি ফুটলে তবেই মাছ দেওয়া বেটার হবে, কারণ আমি আগে দেওয়ার ফলে মাছের যত স্কিন ছিল মাছ উল্টাতে গিয়ে পুরো স্কিনটা নষ্ট হয়ে গেছে। তাই আমি সাজেস্ট করব, যারা দিতে চাও পানি যখন ফুটবে তখন দিবা। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে ঠান্ডা হওয়ার পরে যত রকম হাড় ছিল মাছের, মানে যত হাড় কাটা সব বের করে নিয়ে এই তো এখানে হাইড্রোজেন পারঅক্সাইড নিয়েছিলাম 3 বোতল মতো। আর তোমরা একটু হাইটা ইগনোর করো প্লিজ। তো তারপরে অ্যাসিডের মধ্যে রেখেছিলাম পুরো রাত। আসলে আমার জায়গাটা ছোট হয়ে গেছিলো, তার জন্য এখানে মেন যে স্কেলিটন সেটা একটু বাঁকা হয়ে গেছিলো। তো যখন আমি রোদে দিয়েছিলাম তখন এটা সোজা করে রোদে দিয়েছিলাম, যেন সোজা হয়ে যায়। পরবর্তীতে আসলে সোজা হয়ে গেছিলো। আর এই তো বক্স সম্পর্কে তোমাদের তো কম বেশি সবার ধারণা আছে। আর এটা হচ্ছে আঠা, যাদের গ্লুগান আছে তারা গ্লুগান ইউজ করতে পারো, সব থেকে বেটার হবে। বাট আমার যেহেতু গ্লুগান নাই, আমি এখানে ফেভিবন্ড আঠা ব্যবহার করেছি, মাত্র 30 টাকা দাম। পরবর্তী ঝামেলার কাজ এটাই, কারণ হাড়ের নামগুলা বের করে তারপরে এগুলো চিহ্নিত করে লাগানো খুবই কঠিন ছিল। আমরা যেহেতু বাস্তবে কখনো দেখিনি যে কোনটা কোন হাড়, এতগুলো হাড় একসাথে দেখা হয়নি, তাই খুঁজে খুঁজে বের করে মার্কিং করা আসলে একটু টাফ ছিল আর কি। তো সময় লাগলেও ফাইনালি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তো এক সাইডে এখানে নিজের নাম, আর আরেক সাইডে হচ্ছে যে মাছটা নিয়েছো তার ক্লাসিফিকেশন। আর পরবর্তীতে প্রত্যেকটা হাড়ের সাথেই আর কি নিচে নাম দিয়ে মার্ক করে লেবেলিং করতে হবে আঠা দিয়ে। আমার এখানে করতে গিয়ে সমস্যা হয়েছে যে প্রতিটা হাড় আমি এক জোড়া করে রাখার চেষ্টা করেছি, মানে দেখলাম যে সবাই এভাবেই করছে তাই আমিও করলাম। তো এখানে আমার একটা হাড় সিঙ্গেল, মানে একটা হয়ে গেছে, একটা হাড় হারিয়ে গেছে। আর আরেকটার আমি নাম আসলে পাইনি। আমি পরবর্তীতে তোমাদেরকে দেখাবো, কেউ যদি ওটার নাম জানো, আমি যদিও আঠা দিয়ে লাগিয়ে রেখেছি নাম পাইনি, আমাকে একটু জানিয়ে দিও। এভাবে করতে করতেই সবগুলো কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখে মনে হচ্ছে যে আমার হাড়গুলো বসানো একটু বাঁকা হয়েছে, কিন্তু ক্যামেরার লেন্স এরকম কোনাকুনি রাখার কারণে বক্সটা বাঁকা মনে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাসিড কম দিলে হাড়গুলো একদম ধবধবে সাদা হবে না, তাই মোটামুটি পর্যাপ্ত অ্যাসিড দেওয়ার চেষ্টা করবা সবাই। আর রোদে ভালো মতো শুকায় নিবা, কারণ ভালো মতো না শুকালে দেখা যাচ্ছে পিঁপড়া লাগার সম্ভাবনা থেকে যায়। আর এটা হচ্ছে আমার ফাইনাল বক্সের লুকিং। থ্যাংক ইউ।